নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মল্লিকা রিসিলে সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতে বানিয়েছি কই মাছ আর লাউ শাকের ঝোল। এখানে কই মাছটা আমি লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। এবার এদিকে গ্যাসের মধ্যে কড়াইতে তেল গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে ভেজে নিলাম। এখানে আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর কাঁচকলা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এইভাবে চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা বেগুন, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে বেগুনগুলো ভেজে নিলাম। এখানে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। এইখানে আমি 1 চামচ গোটা জিরেকে শিলে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম অল্প চিনি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। এখানে আমি 2 বাটি জল দিয়ে দিলাম। এবারে কেটে রাখা লাউ শাকের ডাঁটা আর পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এবারে ভেজে রাখা পেঁপে আর কাঁচকলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তারপরে ভেজে রাখা বেগুন আর মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে ঝোলটা নামিয়ে একটি পাত্রে রেখে দিলাম। ওই কড়াইতেই দিয়ে দিলাম অল্প সরষের তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন, দিয়ে ঝোলটা ঢেলে দিলাম। এইভাবে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমার এখানে রান্নাটা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিলাম। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।